এইটাতে এই বছরের দ্বিতীয় সারির পালং শাকের বীজ ফেলা হয়েছে। প্রথমবার পালং শাক বীজ দিয়ে তার পালং শাক তোলা হয়ে গেছে। এইটাতে লাল নোটে, এটাতে সবুজ নোটে সবে ফেলা হয়েছে, এখনো বেরোয়নি। এটা তো লাল নোটে ছোট্ট ছোট্ট গাছ এখন বেরোচ্ছে। এটা অনেক পুরনো, 3-4 বছরের আমাদের পুরনো সবেদা গাছ। গাছে সার দেওয়া হচ্ছে। আমাদের ছাদে প্রায় 33 রকমের জবা ফুলের গাছ আছে। এখন জবা গাছে ডরমেন্টারি পিরিয়ড, তাই বেশি জবা ফুল ফোটে না। তবু আমরা এক ঝুড়ি ফুল তুলে রেখেছি, যে কটা ফুটেছে। এই দোলনা হচ্ছে আমাদের ছাদের বিশেষ আকর্ষণ। কুমড়ো গাছ, উচ্ছে করলা। এখানে এইমাত্র ধনে ফেলা হলো ধনে পাতা গাছের জন্য। এটা হচ্ছে বিনস গাছ। এক পত্তন বিনস আমরা তুলে নিয়েছি, আরেক পত্তন বিনস তৈরি, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বিনস, আমাদের আরো বিনস বেরিয়ে গেছে। এখানেও আমাদের কিছু গাছ আছে। ধনে পাতা ফেলা হয়েছিল, ধনে পাতা বেরিয়ে গেছে। এটা আমাদের এবছরে দেওয়া নতুন শিম গাছ। শীতকালীন মোটামুটি সব সবজি আমরা এবছর দিয়েছি। এটা বেলপাতা গাছ। বেগুন গাছের চারা, ঘরে তৈরি করা দানা থেকে। এটা আমার ছোট্ট ছাদ বাগান। 4 বছরের প্রচেষ্টা, অনেক কষ্ট তৈরি করা। সকালবেলার অনেকটা ঘন্টা দেওয়া হয় এদের পিছনে। এরাও আমাদের পরিবারের সদস্য হিসাবে মতনই থাকে। এদের যত্নআত্তি করা নিজের মানসিক এক শান্তি। এটা আমার উপরের ছাদের একটা ছোট্ট ছাদ বাগান আছে। এখানেও আমার ঘরের কিছু সদস্য রয়েছে। বগেনভিলিয়া যেহেতু এখন সময় নয়, প্রচুর ফুল ফোটে। এখন যেহেতু এদের কাটিং করে এদের সার দেওয়া হয়েছে, এখন ফুলের পরিমাণ কম। প্রচুর ফুল ফোটে, পুরো ছাদ আমার রঙিন হয়ে থাকে এদের জন্য।
এটা হচ্ছে আমার ওপরের থেকে নিচের ছাদ বাগান কেমন লাগছে তার ভিউ। এটা আমার দোলনার ছাদটি। শেষে একরাশ ফুলের শুভেচ্ছা দিয়ে আমার ভিডিও আমি শেষ করলাম।